गुड मॉर्निंग फ्रेंड आमी सुकान्त और आपनारा এই মুহূর্তে দেখছেন গার্ডেনিং ইউটিউব চ্যানেল উড়াল অর্কিড। উড়াল অর্কিড সর্বদা সবুজ প্রেমীদের সাথে আছে, সবুজ প্রেমীদের পাশে আছে। আজ দেখতেই পাচ্ছেন আমি একটি পানের আসরের মতো সাজিয়ে নিয়েছি বিভিন্ন উপকরণ। এই উপকরণ দিয়েই তৈরি হবে অ্যাগ্লোনিমার মিডিয়া। আমরা যখন এটিকে ইনডোর প্ল্যান্ট হিসেবে ব্যবহার করব তখন কি মিডিয়া হওয়া উচিত সেটা নিয়েই আজ আমরা আলোচনা করতে এসেছি। অ্যাগ্লোনিমা এরকমই একটি প্ল্যান্ট যেটা এয়ার পিউরিফাই প্ল্যান্ট হিসেবেও স্বীকৃতি পেয়েছে। আমাদের বায়ুমণ্ডলে যে সমস্ত বিষাক্ত জৈব পদার্থ রয়েছে, ফর্মালডিহাইড, বেনজিন, তোলোইন, সেগুলোকে শোষণ করে আমাদের ঘরের বায়ুকে শুদ্ধ করতে বিশেষভাবে সাহায্য করে। এটি একটি অ্যাগ্লোনিমা প্ল্যান্ট, ভীষণ সুন্দর দেখতে। বিভিন্ন ধরনের অ্যাগ্লোনিমা প্ল্যান্ট হাইব্রিড অলরেডি তৈরি হয়ে গেছে। এই অ্যাগ্লোনিমা প্ল্যান্ট এভারগ্রিন, চাইনিজ এভারগ্রিন নামেও পরিচিত। এভারগ্রিন মানে হলো সারা বছর এটি চিরসবুজ হয়ে থাকবে এবং এটি কিন্তু বহুবর্ষজীবী। প্রথমে দেখা গেল এই রকম একটি গাছ ফার্স্ট বসানো হয়েছিল, সেখান থেকে 8 থেকে 10টি চারা তৈরি হয়েছে, অর্থাৎ একে মারা যাবে না, বছরের পর বছর বেঁচে থাকবে। আমাদের যেমন সিজন ফ্লাওয়ার একটা নির্দিষ্ট টাইমে লাগাতে হয়, তারপরে সে মারা যায়, তারপরে পরের বছর আবার লাগাতে হয়, কিন্তু এই অ্যাগ্লোনিমার ক্ষেত্রে কিন্তু তা নয়। একবার পয়সা দিয়ে কিনবো, সারা জীবন তার থেকে আনন্দ উপভোগ করব। তো চলুন কথা না বাড়িয়ে এই অ্যাগ্লোনিমার বেস্ট মিডিয়া কি হওয়া উচিত সেটাই কিন্তু আজকে আমরা দেখব। এটি একটি খুব সুন্দর এবং নতুন হাইব্রিড অ্যাগ্লোনিমা। এই অ্যাগ্লোনিমাটি আমি নার্সারি থেকে কিনে এনেছি এবং এটি আমার ঘরের অন্দরে বসাবো বলে কি মিডিয়া করা উচিত সেটাই দেখাবো। এটি খুব সুন্দর একটি অ্যাগ্লোনিমা। তাহলে এই অ্যাগ্লোনিমার জন্য কি কি মিডিয়া লাগবে আমরা একটু সেটা দেখে নিই। তো আমরা এইরকম একটি অ্যাগ্লোনিমা ইনডোরে বসাবো, যার জন্য আমি সমস্ত মিডিয়াগুলো পুরোপুরি এখানে নিয়ে নিয়েছি। ইনডোরের মিডিয়া সবসময় ওয়েল ড্রেনেজ সিস্টেম থাকতে হবে এবং মিডিয়াটা স্বাস্থ্যকর হতে হবে। আমাদের ঘরে কখনোই ডাইরেক্ট সানলাইট পড়বে না, যার জন্য মিডিয়াটাকে এমনভাবেই তৈরি করতে হবে যে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকবে। যার জন্য আমরা 30% গার্ডেন সয়েল নিয়েছি। এই গার্ডেন থেকে এই সয়েল সংগ্রহ করা এবং তারপরে সেটাকে ঝুরঝুরে করে নিয়েছি এবং রোদ্রে শুকিয়ে নিয়েছি। রোদ্রে কিন্তু শুকিয়ে নেওয়াটা মাস্ট। আমরা যদি রোদ্রে শুকিয়ে না নিই তাহলে কিন্তু এটি একদম প্যাচ প্যাচে মাটিতে পরিণত হয়ে যাবে। তাহলে আমরা কালেক্ট করে সেটাকে ঝুরঝুরে করে নিয়েছি। এটা ব্যবহার করব আমরা 30%। এরপরে আমরা ব্যবহার করব রিভার স্যান্ড 10%। এই রিভার স্যান্ড জল ধরে রাখবে অথচ মাটিকে স্যাঁতসেঁতে হতে দেবে না এবং এই এঁটেল মাটিটাকে দোআঁশ মাটিতে পরিণত করবে, যার জন্য আমরা ব্যবহার করব 10% রিভার স্যান্ড। এরপরে ব্যবহার করব আমরা 10% কোকোপিট। এই কোকোপিট সর্বদাই আমাদের মাটিকে উন্নত করতে সাহায্য করে, ঝুরঝুরে রাখতে সাহায্য করে, কিন্তু যখন আমরা এই কোকোপিট ব্যবহার করব তখন অবশ্যই বাজার থেকে কোকোপিট আনার পরে সেটিকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, কারণ এই কোকোপিটে প্রচুর পরিমাণে সল্ট থাকে যেটা গাছের পক্ষে খুব ক্ষতিকারক। যার জন্যই আমরা এটা ধুয়ে নিয়েছি, ধোয়ার পরে শুকিয়ে নিয়েছি, তারপরেই এটা ব্যবহার করব। তাহলে কোকোপিট ব্যবহার করছি আমরা 10%। এরপরে রয়েছে সিন্ডার, যেটি একটি উন্নত মিডিয়া। বর্তমানে সমস্ত গাছ প্রেমীরা, বিশেষ করে রুফটপ গার্ডেন প্রেমীরা এই সিন্ডারেই সমস্ত কিছু করে। যদিও গোলাপ অনেক দিন আগে থেকেই সিন্ডারে হয়, আমাদের বর্তমানে পমপম অথবা চন্দ্রমল্লিকাও সিন্ডারে করা হচ্ছে, অ্যাগ্লোনিমাও কিন্তু সিন্ডারে হয়। তো আমরা এখানে মিডিয়াকে উন্নত করার জন্য অথবা এয়ারি সিস্টেম রাখার জন্য, অর্থাৎ মিডিয়াতে যখন সর্বদা বায়ু চলাচল করবে এই গাছের হেলথ কিন্তু ঠিক এই রকমই হবে। যদি মাটিটা এয়ার বাইন্ডিং হয়ে যায় তাহলে কখনোই কিন্তু এই রকম রূপ আসবে না। তাহলে মাটিটাকে সবসময় এয়ারই রাখতে হবে। এই এয়ারই রাখার জন্যই আমরা ব্যবহার করব 15% সিন্ডার।
এরপরে রয়েছে 10% লিপ ডাস্ট বা পাতা পচা সার। এই পাতা পচা সারে পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস এবং জৈব কার্বন থাকে। নাইট্রোজেন এই এভারগ্রিন গাছকে এভারগ্রিন রাখার জন্য প্রচুর পরিমাণে নাইট্রোজেন দরকার, প্রচুর পরিমাণে নাইট্রোজেন দরকার। যে নাইট্রোজেনটা সরবরাহ করবে আমাদের এই পাতা পচা সার, যার জন্য আমাদের বাগানের কোনো গাছকে কখনো সার দেওয়ার তেমন প্রয়োজন হয় না, কারণ সেখান থেকেই পাতা পড়বে, সেই পাতাই সারে পরিণত হবে, সেই সারই গাছের স্বাস্থ্য ঠিকঠাক রাখবে, যার জন্যই আমরা এটা ব্যবহার করব 10%। এরপরে চারকোল 10%। এই চারকোল আমাদের ফসফরাস বৃদ্ধিতে সাহায্য করে। তো এই ফসফরাসও গাছের জন্য বিশেষ প্রয়োজন এবং এয়ারি সিস্টেম রাখবে এবং কিছুটা চারকোল জল ধরে রাখবে, অথচ মাটিটাকে স্যাঁতসেঁতে হতে দেবে না, যার জন্য এই অ্যাগ্লোনিমা গাছের ক্ষেত্রে চারকোল ব্যবহার করাটা আবশ্যক। চারকোলটা যেন সর্বদাই ভালো হয় সেদিকেও কিন্তু নজর রাখবেন। এটি পারলাইট 5% পারলাইট ব্যবহার করব। পারলাইট আমাদের মাটিকে ঝুরঝুরে করতে রাখতে বিশেষভাবে সাহায্য করে। এটা একটা ফ্লপি বিষয়, একদম ফ্লপি টাইপের থাকবে এবং মাটিটাকে হালকা করে রাখবে। মাটি হালকা রাখা মানেই কিন্তু সেখানে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকা। আমরা 5% ব্যবহার করব। এরপরে যেটি অ্যাগ্লোনিমার জন্য আরও একটি উত্তম মিডিয়া, এটি অবশ্যই চিনতে পারছেন যারা অ্যাগ্লোনিমা প্রেমী, বিশেষ করে এটি হলো রাইস হাক্স, ধানের তুষ। এটা কিন্তু কুড়ো নয়, ধানের তুষ, অর্থাৎ ধানকে ছাড়ানোর পরে বা চাল বের করার সময় যেগুলো বড় বড় অংশ থাকে এটি সেটি, এবং এটি হলো আমাদের মাটিটাকে এয়ারি রাখতে বিশেষভাবে সাহায্য করে এবং কিছুটা নাইট্রোজেনের পাটও মেটায়। এগুলো হলো আমাদের অ্যাকচুয়ালি প্রধান মিডিয়া। আমাদের জীবনে বাঁচার জন্য যেমন খাদ্যের প্রয়োজন আছে, কিন্তু ভালো স্বাস্থ্যের জন্য পুষ্টিকর খাদ্যের প্রয়োজন আছে। অনুরূপভাবে এই গাছটাকে বাঁচানোর জন্য এই মিডিয়াগুলোর দরকার আছে, কিন্তু গাছের রূপকে উজ্জ্বল রাখার জন্য, ভালো স্বাস্থ্য বজায় রাখার জন্য কিছু জৈব সারের প্রয়োজন আছে। আমরা যেহেতু এই গাছটিকে গৃহে ব্যবহার করব বা ঘরের ভেতরে রাখবো, তাই জৈব সারটাই কিন্তু আদর্শ। কেমিক্যাল ফার্টিলাইজার যেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, যদি বাচ্চা বাড়িতে থাকে তার জন্য আরও ক্ষতিকারক, তাই কখনোই আমরা ঘরের গাছে কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করব না। এখানে যে ফার্টিলাইজারগুলো ব্যবহার করেছি সমস্তই জৈব ফার্টিলাইজার। তো আমরা এখানে ব্যবহার করব 1 চামচ শিংকুচি, 1 চামচ হাড়ের গুঁড়ো এবং 1 চামচ খুরকুচি। এগুলোতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস থাকে। এর পাশাপাশি ব্যবহার করব 1 চামচ সিউড। এই সিউডে হিউমিক অ্যাসিড থাকে, যে হিউমিক অ্যাসিড রুট ডেভেলপমেন্টের ক্ষেত্রে অসাধারণ, অর্থাৎ হিউমিক অ্যাসিডের কোনো বিকল্প হতে পারে না, তাই আমরা হিউমিক অ্যাসিড ব্যবহার করব। এবং 1/2 চামচ ব্যবহার করব নিমখোল এবং 1/2 চামচ ব্যবহার করব ফুরাডন। এই নিমখোল এবং ফুরাডন আমাদের মিডিয়াতে কখনোই ক্ষতিকারক কীট পতঙ্গ জন্মাতে দেবে না। তার পাশাপাশি এটি একটি অ্যান্টিফাঙ্গাল হিসেবেও কাজ করে, মাটিতে যাতে কখনো ফাঙ্গাস আক্রমণ না ঘটে সেটাকেও প্রোটেক্ট করে এই ফুরাডন। এরপরে আরও একটি মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন, এই গোল গোল হলুদ হলুদ রঙের, এটি হলো অসমকট। অত্যাধুনিক উন্নত একটি ফার্টিলাইজার, যেটি থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা হয়। আমাদের ভারতবর্ষে এখন অসমকট ঠিকঠাকভাবে তৈরি হয় না, ডুপ্লিকেট অসমকট অনেক আছে, কিন্তু এটি থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা হয় অসমকট। এখানে নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস ইকুয়াল পার্সেন্টেজ, অর্থাৎ নাইট্রোজেন 13%, পটাশিয়াম 13% এবং ফসফরাস 13% রয়েছে। এইগুলোকে আমরা সব একসঙ্গে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে প্রথমে এই জৈব সারগুলোকে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালো করে জৈব সার ফার্স্ট মিশিয়ে নিলাম। এরপরে জৈব সারটাকে মূল মিডিয়ার সঙ্গে আমরা দিয়ে দেব। মূল মিডিয়ার সঙ্গে দেওয়ার পরে এটিকে খুব সুন্দরভাবে আমাদের মেশাতে হবে। এটিকে খুব সুন্দর করে আমাদের মিশিয়ে নিতে হবে। মেশানোটা যাতে ভালো হয় সেদিকে কিন্তু নজর রাখতে হবে। এটি আমাদের অ্যাগ্লোনিমার জন্য একটি উত্তম মিডিয়া কিন্তু তৈরি হলো। এবার আমরা পটিং পর্বটা দেখব।
আমরা এইরকম একটি 6 ইঞ্চির টব নিয়ে নিয়েছি এইরকম একটি অ্যাগ্লোনিমা পটিং করার জন্য। আমরা যখন ইনডোরে পটিং করব, দুটো বিষয়ের উপরে ভীষণ ভালোভাবে নজর রাখতে হবে। এক হলো পট সাইজ, আর এক হলো মিডিয়া। পট যেন কখনোই গাছের তুলনায় বড় না হয় সেদিকে দেখতে হবে। তাহলে আমরা এই 6 ইঞ্চির পটটা নিলাম। আর ড্রেনেজ সিস্টেম ভালো রাখার জন্য এইরকম একটি টব ভাঙা নিয়েছি, ওভাল। এই ওভাল টব ভাঙাটাই আমরা এই যে প্রধান যে ছিদ্রটা আছে ছিদ্রের উপরে বসিয়ে দেব। এরপরে বালি চালার পরে আমাদের যে বিল্ডিং স্যান্ড আছে, বিল্ডিং স্যান্ড চালার পরে এই গ্যাভেলসগুলো রয়েছে, সেই গ্যাভেলসগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এগুলো আস্তে আস্তে আমরা ব্যবহার করব। ঠিক এই রকম ভাবে আমরা ড্রেনেজ সিস্টেমটাকে করে নেব। ঠিক এইভাবে ড্রেনেজ সিস্টেমটা করে নেব। আমরা ড্রেনেজ করে নিলাম। এরপরে আমাদের যা যা করণীয় সেটা দেখছি। আমরা এইরকম একটি অ্যাগ্লোনিমা কিনে এনেছি। আমি মনে করি আপনাদেরও যথেষ্ট পছন্দ হয়েছে এই অ্যাগ্লোনিমাটি। তো আমরা এটি এই টবে বসাবো। আমাদের অলরেডি খুব ভালো মিডিয়া তৈরি হয়ে গেছে, টব নির্বাচন হয়ে গেছে এবং সেখানকার যে ড্রেনিং সিস্টেম, সেই ড্রেনিং সিস্টেম বেড তৈরি হয়ে গেছে। এবার আমরা এটিকে এই যে রুট বল, এই রুট বলটাকে গ্রো ব্যাগ থেকে ওপেন করতে হবে। আমরা খুব সাবধানে ছুরি চালিয়ে এটাকে ওপেন করব। ঠিক এইরকমভাবে কিছুটা ছুরি চালিয়ে দিলাম। এই সাইড থেকেও আমরা কিছুটা ছুরি চালিয়ে দেব। দু সাইড থেকে যদি আমরা রুট ব্যাগটিকে কেটে নিই তাহলে কিন্তু ওপেন করাটা খুব ইজি হবে। ঠিক এই রকমভাবে আমরা আস্তে আস্তে এটাকে ওপেন করে নেব। আমরা যদি রুট দেখি তাহলে খুব সুন্দর রুট আছে এবং এই মিডিয়াটি যদি দেখা যায় তাহলে যথেষ্ট পরিমাণে এটিতে কিন্তু বালি আছে। অর্থাৎ যখন অ্যাগ্লোনিমাকে গ্রো করানো হয় তখন বালি অর্থাৎ সয়েলের পরিমাণ 60% নেওয়া হয় এবং আদার্স পরিমাণ 30% নেওয়া হয়। কিন্তু আমরা যখন এটিকে আমাদের ঘরে সাজাবো তখন কিন্তু তা নয়, ঠিক এই মিডিয়াটাই হবে। তাহলে আমরা এই মিডিয়া, এই রুট বলটা আমরা কিন্তু কখনোই ক্ষতিগ্রস্ত করব না। এই রুট বলটাকে ক্ষতিগ্রস্ত করা মানেই আমার কিন্তু গাছটিকে ক্ষতিগ্রস্ত করা। তাহলে আমি এই রুট বলটাকে বাঁচিয়ে রাখবো। ঠিক সেন্টারে আমি এই গাছটিকে বসানোর চেষ্টা করব। যদি দেখা যায় সেন্টারে বসেছে অথচ গাছটি অনেকটা নিচে বসে গেছে, আমাকে তাহলে কি করতে হবে? গাছটিকে একটু উপরে তুলে নিতে হবে। গাছ যদি একদম ভেতরে বসে যায় তাহলে কিন্তু গাছ মারা যেতে পারে, যার জন্য আমাকে কিছুটা নিচে মাটি দিয়ে নিতে হবে। অর্থাৎ আমরা যে মিডিয়াটা তৈরি করেছি সেই মিডিয়াটা দিয়ে নিলাম। এই মিডিয়াটা দেওয়ার পরে আমরা এটিকে খুব সুন্দরভাবে এখানে বসিয়ে দেব, একদম যেন মাঝখানে থাকে এবং আমাদের যে কাণ্ডটা রয়েছে কাণ্ডটা যেন সোজা থাকে। ঠিক এইভাবে আমরা বসিয়ে নিলাম। বসিয়ে নেয়ার পরে আমাদের চারিদিকে মিডিয়াটা দিতে হবে। হালকা করে চেপে দিতে হবে, কিন্তু চাপার সময় নজর রাখতে হবে চাপাটা যেন খুব বেশি না হয়ে যায়। এইভাবেই আপনার অ্যাগ্লোনিমাকে ঘরের জন্য পটিং করুন, অর্থাৎ পটিংটার দিকে বিশেষ নজর রাখুন। আমরা যখন একদম প্রথম ফার্স্ট টাইম পটিং করব তখন পুরো সম্পূর্ণ মিডিয়াটাকে কিন্তু ভিজিয়ে দেব। আমরা সুন্দর চারিদিক দিয়ে জল দেব যতক্ষণ পর্যন্ত আমাদের ড্রেনেজ হোল দিয়ে জল না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এরকমভাবে জল দিয়ে যাব। আমাদের প্রথম আমাদের মিডিয়াটাকে ভেজানোর কাজ করতেই হবে। আমাদের অলরেডি দেখতেই পারছি ড্রেনেজ হোল দিয়ে জল বেরিয়ে গেছে, তার মানে আমাদের এই মিডিয়াটা খুব সুন্দর অন্তত ড্রেনেজ সিস্টেমে হয়েছে, এটা এই মুহূর্তে ঘোষণা করতে পারছি। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। আপনার ঘরের বায়ুকে বিশুদ্ধ করার জন্য এরকম একটি গাছ অবশ্যই আপনার ঘরে জায়গা দিন। গাছ লাগান, প্রাণ বাঁচান। ভালো থাকুন,
সুস্থ থাকুন। খুব দ্রুতই আপনার সঙ্গে আমার দেখা হতে চলেছে নতুন ভিডিওতে।